এক পা নড়াচড়া করলে আমি গুলি করতে বাধ্য হব। বিপ্লব ভাইয়া, অবাক হয়ে লাভ নেই ইন্সপেক্টর, মাত্র একটি খুন করেছি, আরো অনেক বাকি। না ভাইয়া না, নিজের হাতে আইন তুলে নিয়ে আপনি আর কোনো খুন করবেন না। যারা আপনার বাবা মাকে খুন করেছে তাদের বিচার আইন করবে। কি বিচার করবে? হ্যাঁ, জেল দেবে? এই তো, ফাঁসি তো হবে না। তোমাদের আইনের বিচারে আমার বাবা মার আত্মা শান্তি পাবে না, আমার একমাত্র হারানো বোনকে খুঁজে পাবো না, আর আমার বুকের আগুনও নিভবে না। ভাইয়া ভাইয়া, মেজাজ গরম না করে শান্ত হন। আইনের কাছে আত্মসমর্পণ করে খুনিদের নাম, ঠিকানা, পরিচয় আমাকে বলুন। আমি আপনাকে কথা দিচ্ছি, ওরা কি পারবে না। আইন আপনার বোন রানীকে খুঁজে বের করবে এবং খুনিদেরও ফাঁসিতে ঝোলাবে। মিথ্যে ইন্সপেক্টর, মিথ্যে। প্রতিটি খুনের আসামিকে যদি আদালত ফাঁসি দিত তাহলে এই সমাজ আর কোনো খুনি মানুষ খুন করতে পারতো না, আর আমার বাবা মা খুন হতো না। এই হাত দিয়ে আমি আমার বাবা মার মৃতদেহ ছুঁয়ে কসম খেয়েছি, আমি আমার বাবা মার খুনিদের এক এক করে দুনিয়া থেকে বিদায় করব। না না, আমি আপনাকে আর খুন করতে দেব না। তোমার কোন শক্তি দিয়ে আজ আমাকে আটকে রাখতে পারবেন ইন্সপেক্টর? দরজা খুলুন, দরজা খুলুন। খবরদার কোনো আওয়াজ করবে না। একজন অসহায় মানুষ, কিছুক্ষণের জন্য আশ্রয়। দরজা খুলুন, দরজা খুলুন বলছে, দরজা খুলুন বলছে, নয়তো দরজা ভেঙে ফেলবো। দরজা খুলুন বলছে, খুলুন। কি হয়েছে? কে আপনি? আমি পুলিশের লোক। আপনার বাড়িতে একজন আসামি ঢুকেছে। হ্যাঁ, বলেন কি? দেখুন। রানী, রানী, দরজা খোল, বাড়িতে নাকি আসামি ঢুকেছে। দরজা খোলা যাবে না। দরজা খোল, খোল মা। খোল মা, দরজা খোল, খোল মা, দরজা খোল। রানী, দরজা খোল। I am sorry. রানী? কে রানী? আপনি যে রানীকে চেনেন, আমি সেই রানী নই। আপনি ভুল করছেন। ভুল? ভুল আমি করছি না রানী, ভুল করছো তুমি। ভুল করে তুমি তোমার পরিচয় গোপন করছো, আমাদের পবিত্র সম্পর্ককে অস্বীকার করছো। কিন্তু কেন? কেন রানী? উত্তর আমি দিচ্ছি। ও এখানে আশ্রয় পাবার পর আমাকে সব খুলে বলেছে। ও তোমাকে খুব ভালোবাসতো, ইচ্ছে ছিল তোমার স্ত্রী হয়ে সুখের সংসার গড়ার। কিন্তু রানীর সেই ইচ্ছে আর স্বপ্নকে ভেঙে চুরমার করে দিয়েছে তোমার বাবা। আমার বাবা? হ্যাঁ, ভাইয়ের অপরাধের জন্য রানীকে না দেখেই তোমার বাবা মা বিয়ের সম্বন্ধ ভেঙে দিয়ে অপমান করে চলে যায়। না না, এ হয় না। বাবার অন্যায় সিদ্ধান্ত আমি মানি না। রানীকে আমি ভালোবাসি, ওকে স্ত্রীর মর্যাদা দিয়ে আমি আমার ঘরে তুলব। কিন্তু কি করে বাবা? আমার বাবা মা তো রানীকে দেখেনি এবং চেনেও না, অতএব বর্তমান পরিচয় হবে তাদের কাছে রানীর আসল পরিচয়। হ্যাঁ রানী, অভিমান করে দুটি হৃদয়কে কষ্ট দিও না। যে ভুল বাবা করেছে সে ভুল বাবাকে দিয়ে আমি সংশোধন করব। তাই করো বাবা, তাই করো। ও
ওকে তুমি তোমার বুকে আশ্রয় দিয়ে ওর হৃদয় থেকে মুছে দেওয়া আপনজন হারানোর সমস্ত ব্যথা। রানী, যারা তোমার বাবা মাকে হত্যা করেছে তাদের তুমি চেনো? না। তোমার বাবা ভাইয়ের সাথে দ্বন্দ্ব ছিল এমন কোন ব্যক্তি? না, আমার জানা নেই। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার পাশে আছি এবং থাকবো। রাজা, রাজা। ডেভিড লোহানীর লোককে খুন করে এই শহরে এমন বুকের পাটাকার? আমাদের পুরনো শত্রু বিপ্লব। বিপ্লব? হ্যাঁ বস, যে এলাকায় টাইগার খুন হয়েছে সেই এলাকায় খবর নিয়ে জেনেছি বিপ্লবকে ধরার জন্য নাকি সিভিল ড্রেসে এক পুলিশ অফিসার ধাওয়া করেছে। পুলিশ অফিসার? খবর লাগা। কোন থানার পুলিশ? কি তার নাম? রাজা আমার নাম। আপনি? ডেভিড লোহানী, রেড সানবারের মালিক। ও, আপনি তাহলে ড্রাগ ব্যবসায়ী? হ্যাঁ, তবে অবৈধ নয়, লাইসেন্সধারী। তুমি নিশ্চয়ই? স্টপ! তুমি নয়, আপনি। আপনি বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ইন্সপেক্টর। আপনি নতুন এসেছেন, তাই আমাকে চিনতে আপনার অসুবিধা হচ্ছে। শুনুন ইন্সপেক্টর, এখানে যে অফিসারই আসে আমার হাতের মিষ্টি মুখ করে চাকরিতে জয়েন করে। আপনার জন্য মিষ্টির ব্যবস্থা করেছি, নিন। লোহানী সাহেব, জীবনে অনেক মিষ্টি খেয়েছি, কিন্তু এমন অদ্ভুত মিষ্টি কখনো খাইনি। এবার বলুন, এই মিষ্টির কারণ কি? গত রাতে যে লোকটি খুন হয়েছে সে আমারই কর্মচারী। আপনার কর্মচারী? হ্যাঁ। আচ্ছা, তার সাথে কি কারো শত্রুতা ছিল? না না, এটা শত্রুতা নয়। বারের ক্যাশ ক্লোজ করে টাকা নিয়ে আমার বাসায় ফিরছিল। রাস্তায় ওই টাকা ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে বিপ্লব তাকে খুন করেছে। হ্যাঁ ইন্সপেক্টর, ওকে তুমি আপনি যেভাবেই হোক অ্যারেস্ট করুন, নইলে আমার জীবনের উপর হুমকি আসবে। আমি আপনাকে অনেক অনেক মিষ্টি খাওয়াবো। মিস্টার লোহানী, এই নিন আপনার মিষ্টি। পুলিশকে ঘুষ দেয়া চরম অপরাধ। বি কেয়ারফুল। ভবিষ্যতে এই ধরনের অন্যায় করার চেষ্টা করলে আমি আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হব। কথাটা মনে রাখবেন। আপনি এখন আসতে পারেন। ওকে ওকে ইন্সপেক্টর, ওকে। হয় তুমি ভেতরে আসবো? রানীর অন্তর্মহলে রাজার আসতে অনুমতি প্রয়োজন হয় কি? ও তাই তো। কাউকে তো দেখছি না। রানী, আঙ্কেল কোথায়? বাসায় নেই। গুড, মোক্ষম সময়। এই নাও। হঠাৎ ফুল, ব্যাপার কি? বাবা মাকে তোমার কথা বলেছি, তোমার ছবিও দেখিয়েছি। কি বলেন তারা? খুব তাড়াতাড়ি তোমার আর আমার ফুলসজ্জার ব্যবস্থা করবে। সত্যি বলছো? হ্যাঁ, রানী ছাড়া যে রাজার হৃদয়ের রাজ্য অচল হয়ে আছে। এখন না, ফুলসজ্জা রাতে। ফুলসজ্জা রাতে তো ফাইনাল হবে, তার আগে একটু টেস্ট। টেস্ট মেস্টার দরকার নেই। প্লিজ লক্ষ্মীটি, জাস্ট ওয়ান চান্স। কেউ যদি দেখে ফেলে? কি করে? বাড়িতে তো তুমি আর আমি একা। কিন্তু একটা প্রবলেম আছে। প্রবলেম? আবার কি প্রবলেম? ওই যে ওরা। কই? কারা? ওই যে ওরা, দেখছো না কি করে আমাদের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে? তাই তো। জাস্ট 1 মিনিট। ও মিয়া ভাই, চক্ষু বলছেন?
মা থাক, বসো। দেখি, বাহ, ভারী মিষ্টি চেহারা তো। কি নাম তোমার? রানী। রানী? ভালোই হলো, আমাদের রাজার জন্য রানী পেয়েছি। সত্যি তোমার ছেলের পছন্দের তারিফ করতে হবে। আর দেরি না করে বিয়ের দিন তারিখ ফাইনাল করে ফেলো। জাফর সাহেব, আগামী 10 তারিখে আপনার মেয়েকে আমাদের পুত্রবধূ করে ঘরে তুলতে চাই। আলহামদুলিল্লাহ। কি আজ এই আনন্দের রাতে তোমার চোখে পানি? আমার খুব ভয় হচ্ছে, যদি কোনদিন তোমার বাবা মা আমার আসল পরিচয় জানতে পারে, তখন কি হবে আমার? ভয় নেই, মৃত্যুর আগ পর্যন্ত আমার কাছ থেকে কেউ তোমাকে আলাদা করতে পারবে না। সত্যি বলছো রাজা? শুধু বলছি না, এই আমার ওয়াদা রানী। রাজা? হ্যাঁ রানী।